নমস্কার, সুপ্রভাত। আমি সাংবাদিক নেহা, স্কাই ডিমের পক্ষ থেকে আজকে আমি চলে এসেছি মিউজিক লাভার অ্যাসোসিয়েশনে, যেখানে আজকে সুরের জগতের সেরা সুরের জগতের বাদশাহ মোহাম্মদ রফির জন্মদিন উদযাপন করা হবে। তো আপনারা সকলে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, দেখতে থাকুন যে আজকে ঠিক কী হতে চলেছে, কী হবে, কি আরও আনন্দ বাকি, নাচ গান হই হুল্লোড় মজায় আজকে সারা দিনটা কাটবে। ওনাকে কিভাবে সম্মানিত করা হবে সমস্ত কিছুই আজকে আমি তুলে ধরব। আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন। সো লেটস স্টার্ট। ঠিক আছে না बेकरार हो के दामन थाम लो किसका, बेकरार हो के दामन थाम लो तुझसा नहीं है जिस पे ये नजर जाए, बेमिसाल जो कहलाए तुझी हजारों साल मेरी है आरज़ू। हैप्पी बर्थडे অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা পেয়ে গেছি রিন্টু স্যারকে। তো রিন্টু স্যারের মুখে শুনে নিই আজকে ওনার কেমন কি অভিজ্ঞতা, কেমন লাগলো। একদম রিন্টুদাকে তো আমরা বলবোই, আমাদের রিন্টু আহমেদ ভারতবর্ষের বুকের টপ 10টা রফি সিঙ্গারকে যদি আমি এলাবোরেট করি তার মধ্যে একজন পরে আমাদের রিন্টু আহমেদ। আমরা তার জন্য অনেক প্রাউড ফিল করি। আমরা সাক্ষাতে রফি সাহেবকে কোনোদিন দেখিনি, ওনার গান শুনে ছোটো থেকে বড় হয়েছি, কিন্তু আজকে যাকে পেয়ে ওনার জন্ম শতবার্ষিকীকে আমরা আপ্লুত হয়েছি সেই রিন্টু আহমেদ। আমি ওনার কাছে হ্যান্ড ওভার করছি মাই, কেন কি ওনার গলা মানে রফি সাহেবের অদ্বিতীয় গলা, এবং ওই গলার ধারে কাছে কেউ আসে না। ওনাকে শোনা মানে মন্ত্রমুগ্ধ হয়ে থাকা। রিন্টুদা, তুমি প্লিজ বলে আজকের এই প্রোগ্রামে মিউজিক লাভার্সের হয়ে পারফর্ম করে তোমার কেমন? হ্যাঁ, মিউজিক লাভার্স দারুণ লেগেছে। আমি বারবার বলছিলাম যে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা হয়, এবং রফি সাহেবের 100তম জন্মদিনে যেটা আমার ভাই রুদ্র এবং আরেক ভাই শুভঙ্কর মিলে করেছে, আর তার সঙ্গে যারা ছিল, যারা পার্টিসিপেট করেছে, যারা গেছে, অসম্ভব ভালো। এবং আজকের দিনটা আমি সত্যি সকাল থেকে আমার মনটা আমার খুব 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 খুশি যে আজকে আমি এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং প্রতি অবশ্যই যারা গিয়েছেন তারা খুবই ভালো গেছেন। এবং তো তোমার একটা কথার মধ্যে আমি বলে দিই যে রফি সাহেবের গানটা তো খুব কঠিন গান। আমি মনে হয় এখনও অবধি গানটা আমাকে খুঁজতে হবে, যে ওনার গানটা এখনও অবধি আমাকে খুঁজছে। আমি ঠিক বুঝে উঠতে পারি না, তবে তোমাদের প্রত্যেকের ভালোবাসাতে গাইতে হয়, তাই আমি গাই। হ্যাঁ, ভুল ত্রুটি অতি অবশ্য প্রচুর হয়, প্রচুর লাইট না ওই দোস্তানা আমার আমরা সেটা দুটো না, একটা দোস্তানা बने चाहे दुश्मन जमाना हमारा, सलामत रहे दोस्ताना हमारा, सलामत रहे दोस्ताना हमारा। থ্যাংক ইউ। সেই রিন্টুদা মোহাম্মদ রফি সাহেব আমাদের হেসে হেসেই প্লেব্যাক করতেন এবং স্টেজেও গানটা গাইতেন, এবং সেই অবিকল হাসি স্টেজে মাইক্রোফোনে যখন গান তখন এরকম হাসতে হাসতে তিনি গান, এবং সেই সাবলীলতাটাই বজায় রাখেন। যতই টাফ হোক না কেন রফি সাহেব বলতেন গানটাকে জলের মতো গাওয়া উচিত, জল যেরকম যায় সেই, তো সেটা রিন্টুদা থেকেও পাইলাম। খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মাঝে পেয়ে গেছি রত্না ম্যামকে। তো রত্না ম্যামের মুখ থেকে শুনে নিই আজকে ওনার কি অভিজ্ঞতা। আজকে আমার খুব ভালো লেগেছে, কারণ আমিও তো গান বাজনা করি, তো এই লাইনে আমারও দুটো ব্যান্ড চলে, তো আমি ভীষণই ভালোবাসি এই গান বাজনা। আর শুভঙ্করের সঙ্গে এই গ্রুপের সঙ্গে যুক্ত থাকতে আমার খুবই ভালো লাগে। মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের যিনি কর্ণধার
শুভঙ্কর স্যারকে, তো ওনার মুখে শুনিনি আজকে ওনার এই যে এই অনুষ্ঠানটি উনি করেছেন, ওনার কেমন কি অভিজ্ঞতা? আজকের অনুষ্ঠান সম্বন্ধে অভিজ্ঞতা আমি কি বলবো, এমন একটা প্রবাদপ্রতিম শিল্পীকে আমরা স্মরণ করলাম, সবাইকার প্রিয় মোহাম্মদ রফি সাহেব। আজকে তার 100তম জন্মদিন, আর এটা কোনোদিন একাত্ম কোনো কৃতিত্ব হতে পারে না। মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন প্রবাদপ্রতিম প্রত্যেক শিল্পীকে স্মরণ করার একটা প্রবণতা দেখিয়ে থাকে। তিনি হিন্দু হোক বা মুসলমান হোক, তিনি বাঙালি হোক বা অবাঙালি হোক, তিনি বলিউড হোক বা টলিউড হোক, তিনি মুম্বাইয়ের গায়ক হোক বা আমাদের টলিগঞ্জের গায়ক হোক, আমরা কিন্তু সবসময় এইসবের ঊর্ধ্বে গিয়ে খালি মিউজিককে ভালোবেসে আমরা এইরকম এক একজনকে শ্রদ্ধা জানাই। আজকে একটা অভূতপূর্ব দিন, যে দিন কালকে আমরা অলরেডি আজকে ক্রিসমাস ইভ, আর এই ইভে আমরা দাঁড়িয়ে আছি, সন্ধে হয়ে গেছে প্রায়, আর কালকে ক্রিসমাস। কিন্তু সেটা ভুললে হবে না, ক্রিসমাস যেমন থাকবে, এই 100 বছর মোহাম্মদ রফি 24শে ডিসেম্বর এটাও কিন্তু বারবার আসবে না। তাই মোহাম্মদ রফিকে এই জন্যে বাঁচিয়ে রাখা উচিত যে নতুন প্রজন্ম তারা কিন্তু মোহাম্মদ রফিকে ভুলতে বসেছে। অনেকে মানে এখন আমরা দেখেছি যে অনেক শিল্পী উঠে এসছে, আমি তাদের কারোর নাম বলছি না, একজন স্বনামধন্য মোহাম্মদ রফি, দুজন শিল্পীর কণ্ঠের আমি নাম বলতে পারি, তারা কণ্ঠী, তারাও ভালো মতো সারা ভারতবর্ষ কাঁপিয়ে বেড়াচ্ছে। কিন্তু মোহাম্মদ রফি যে কী সাবজেক্ট ছিল সেটা বারবার মানুষকে বোঝানোর দরকার আছে। তাই জন্য এই উদ্যোগ সবাই মিলে রয়েছে, এবং রত্না রয় আমার পাশে রয়েছে, ভাইস প্রেসিডেন্ট, একদম শুরু থেকে শেষ অবধি কীভাবে অর্গানাইজ করা যায়, কীভাবে গ্যাদারিং করা যায়, সবসময় সাথে থেকেছে। আগামী দিন মানুষের কাছে এই বার্তা দেব যে ধর্ম আমার, ধর্ম তোমার, কিন্তু উৎসবটা সবার, এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সকলকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা, মেরি ক্রিসমাসের শুভেচ্ছা। সঙ্গীত এইভাবে বেঁচে থাকুক, মোহাম্মদ রফি এইভাবে বেঁচে থাকুক, আর শতবর্ষ উদযাপন এমন একটা বছরে আমরা পদার্পণ করেছি 2025 সাল, আর 2024-এর সন্ধিক্ষণ। আমার মনে হয় সঙ্গীত জগতের দিকপাল লোকেদের সব শতবর্ষ পালন করছি। আমরা শুরু করলাম, জানি না কোথায় গিয়ে এই বছরটা শেষ হবে, খালি বোধহয় শতবর্ষই পালন করতে হবে আমাদের। নমস্কার, স্কাইডিমের পক্ষ থেকে আমরা পেয়ে গেছি আরও একজন ব্যক্তিকে, তো জেনে নিই ওনার মুখে যে আজকে ওনাদের এখানে এসে কেমন লাগলো, কেমন কি অভিজ্ঞতা। স্যার আপনার নাম? রুদ্র সেন, অ্যাডভাইজার মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন। আচ্ছা, কোথা থেকে আসছেন স্যার? বাড়ি হাওড়ায় করেছি আমি, শুভঙ্কর দুজনের মাথায় বুদ্ধি করে আর কি ওনার রাজ কাপুর করেছিলেন। তারপরে রফি সাহেবের 100 বছর, আমরা সবাই রফি অনুরাগী, এবং রফি সাহেবের কিছু হবে না, সারা বছর ধরে চলবে, আরও অনেক প্রোগ্রাম আছে, প্ল্যানিং আছে। আচ্ছা, শুভঙ্কর, আমার সুকুমার, আমরা অলরেডি একটা বড় প্রোগ্রাম করবো রফি সাহেবকে নিয়ে 100 বছর নিয়ে। এটা জাস্ট ট্রেলার। আচ্ছা, আজকে যে এখানে সবাই এলো তাদের উদ্দেশ্যে কি বলবেন, কি জানাবেন? ব্যাস, গানে গানে থাকুন, সঙ্গীতে থাকুন, সঙ্গীতের কোনো জাত হয় না, ধর্ম হয় না, জাত ধর্ম নির্বিশেষে হয়, সঙ্গীতে থাকুন, মন ভালো থাকবে, মানুষ হয়ে বাঁচুন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। খুব অভিনব একটা প্রয়াস, গঙ্গাবক্ষে 100 পালন, শতবর্ষ পালন। মোহাম্মদ রফি আমাদের কিংবদন্তি শিল্পী, লিজেন্ডারি ফিগার, আইকনিক নেম ইন দ্য ইন্ডাস্ট্রি অফ মিউজিক। তা আমরা পালন করলাম গঙ্গাবক্ষে মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং নেতৃত্বে। অনেক অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন জানি এত সুন্দর একটি পরিকল্পনা করার জন্য। গঙ্গাবক্ষে এতজন গেস্ট ডিগনিটারি এবং তার সাথে সাথে সঙ্গীত শিল্পীদেরকে এনে একটা মনোরম একটা সকাল এবং দুপুর আমরা বলতে পারি আমাদেরকে একটা উপহার দেওয়া হয়েছে, এবং আমরা খুব আনন্দিত যে এরকম প্রয়াস যত হবে তত আমাদের বাংলা এবং ভারতীয় সংস্কৃতি বজায় থাকবে এবং ঐতিহ্যকে আমরা বহন করতে পারবো। স্কাইডিমের পক্ষ
পক্ষ থেকে আমরা পেয়ে গেছি ওয়েন্দ্রিলা ম্যামকে। ওয়েন্দ্রিলা ম্যামকে তো সবাই চেনেন, খুব জনপ্রিয় একটি ফেমাস মুখ। তো ওয়েন্দ্রিলা ম্যামের কাছ থেকে শুনে নিই আজকে ওনার কি অভিজ্ঞতা। ম্যাম নমস্কার, আমি অর্পিতা কে সরকার। আমি আজকে গঙ্গাবক্ষে মোহাম্মদ রফি সাহাবের 100তম বার্থডে সেলিব্রেশন, যেটা মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হয়েছে, সেটাতে আমি একজন সেলিব্রেটেড গেস্ট ছিলাম। আমার অত্যন্ত ভালো লাগলো। আমি আজকে ডক্টর অরিজিৎ সিংয়ের ইনভিটেশনে এসেছি এখানে। আমাকে দাদা শুধু একটা কথা বললো যে অর্পিতা, তোর কি অনেক ব্যস্ত থাকবি, আজকে 24শে ডিসেম্বর তো আমার পরপর আজকে শো আছে। আমি বললাম যে দাদা সকালটা আমি তো একটু ব্যস্ত থাকবো। আমাকে বললো শোন, তুই অন্য কাজগুলো রাখ, এখানে আয়, গঙ্গাবক্ষে কিছু ভালো ভালো গান শুনবি। তো সেই গানটাই একমাত্র শুনবার আমি আশায় আমি আজকে এলাম। আমি এতটাই মুগ্ধ হলাম। একে তো এত সুন্দর আমাদের হুগলি রিভার, একদম। গঙ্গা, আমাদের এটা মিলেনিয়াম পার্ক থেকে আমাদের আজকে লঞ্চটা ছাড়া হলো, এতটাই অপূর্ব লাগলো। মর্নিংটা, কালকে ক্রিসমাস, আপনারা সবাই জানেন কালকে ক্রিসমাস ইভ, আজকে অপূর্ব কাটে। আস্তে আস্তে আস্তে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। আর আমার বাঁ পাশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না নৃত্যাঙ্গনা ইন্দ্রাণী বোন, ইন্দ্রাণী গাঙ্গুলি। আমার ঠিক পাশে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। এবং তার পাশে আমার আরেকজন বোন, একটুখানি নামটা। মহর্ষিতা মুখার্জি, এবং আমি প্রফেশনালি রাইটার, সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড অনেকগুলো এনজিওর সাথে যুক্ত রয়েছে, সেগুলো বাদ বাকি ক্রমশ প্রকাশ। কেমন লাগছে ম্যাম আজকে এখানে এসে? দেখো, এরকম একটা অ্যাটমসফিয়ার, গঙ্গাবক্ষে এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা খুবই এনজয় করি। তার সাথে তোমাদের সান্নিধ্য, তোমাদের কাছে পাওয়া, সব কিছু মিলিয়ে এটা একটা শীতের দুপুর, খুব ভালো এনজয় করলাম। একটা মিউজিক্যাল ট্রুপ এবং এই ধরনের প্রোগ্রাম আজকে যেটা হলো মোহাম্মদ রফির 100 বছরের বার্থডে উদযাপন, এটা আমার কাছে ইটস এ ইউনিক প্রোগ্রাম। আমি এটা পার্ট হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং তোমাদের সাথে পেয়ে আমার খুব অসংখ্য আমাদের মাঝে পেয়ে গেছি মল্লিকা ম্যামকে। তো ওনার মুখে শুনে নিই আজকে ওনার কি অভিজ্ঞতা। এই সমাগত বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। এখন একটা রৌদ্র গরম দিন, সামনে কালকে আমাদের বড়দিন। আর আজকে মোহাম্মদ রফি সাহেব, যিনি আমাদের ভারতীয় সঙ্গীত জগতে প্রথম উজ্জ্বলতম নক্ষত্র, আর ভক্ত বটে, আমরা সকলেই তার গানের ভক্ত। তার উদযাপন করতেন মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন একটা অসাধারণ হয়েছে। আমরা আজকে গঙ্গাতে দারুণ এনজয় করলাম, ভেসেলে করে আমরা ঘুরলাম, আমি শুনলাম, আনন্দ করলাম, দারুণ খাওয়া হলো। সব মিলিয়ে রফি শ্রদ্ধা জানানোর এই যে একটা অনন্য প্রয়াস, তাকে কর্নিশ না জানিয়ে উপায় নেই। ভালো লাগলো। আর প্রণাম এবং মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমার এখানে 3টে হসপিটাল আছে, তাদের সুস্থ রোগীদের আমরা ফল দিই, সেটাও একটা আমাদের প্রোগ্রাম। তারপরে বিবেকানন্দর জন্মদিন, এখানে বেলতলা স্কুল, রামকৃষ্ণ স্কুল, 3-4টে ইউনাইটেড মিশনারি স্কুল, এসব 3-4টে ভালো স্কুলকে নিয়ে আমরা এখানে কুইজ প্রতিযোগিতাও করি। এরকমভাবে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা চালাই। তারপর আবার আমরা যেটা আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি সঙ্গীত শিল্পী রাজ স্যারকে। তো রাজ স্যারের মুখে শুনে দিই আজকে ওনার কেমন কি অভিজ্ঞতা। আচ্ছা, আমি মোহাম্মদ রফি সাহেবকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ওনাকে বলা হয় ভয়েস অফ গড, মানে ভগবানের আওয়াজ। এবং আমাদের ভারতীয় ফিল্ম জগতে যত সিঙ্গার এসছেন
তার মধ্যে ভারতবর্ষে যদি কোনো সিঙ্গার এই আখ্যাটা পেয়ে থাকেন সবার কাছ থেকে গড অফ মিউজিক, ভয়েস অফ গড, সেটা একমাত্র মোহাম্মদ রফি সাহেব। কেন কি ওনার গলার যে সাদগি, ওনার গলার যে টেম্পারমেন্ট, যেভাবে উনি গানকে এলাবোরেট করতেন, ডিসক্রাইব করতেন, আজকালকার দিনে এরমভাবে এটা পাওয়াটা অত্যন্ত দুষ্কর। আজকালকার দিনে আপনারা ভেবে দেখুন, এখনকার দিনের যে গানগুলো বেরোচ্ছে কতদিন চলে, 1 বছর 2 বছর, ম্যাক্সিমাম 5 বছর, লোকের মুখ থেকে কিন্তু গানটা ভুলে যায়। কিন্তু রফি সাহেব, কিশোর কুমার গেয়ে গেছেন এরকম গান 70-80 বছর হয়ে গেছে, টিল্লাও কিন্তু লোকের মনের মধ্যে গেঁথে গেছে। এখান থেকে প্রুভ হয় যে ওল্ড ইজ গোল্ড। কেন কি আগেকার দিনের গানগুলো জানেন তো, মানে ওয়ার্ড বুঝে ফিল দেওয়া। আমরা গান শিখেছি যখন, আপনাদের এইভাবে শিখেছি গানের ওয়ার্ড বুঝে ফিল দেওয়া। এই যে রফি সাহেবকে নিয়ে আপনি বলছেন, আমি একটা ছোট্ট ডেমনস্ট্রেশন আপনাকে বলি। রফি সাহেব একটা গান গাইছেন, গানটি কিশোর কুমারও গেয়েছেন, আপনারা গানটা শুনেছেন, খুব হিট গান। গানটির বাংলা ভার্সন আছে এবং হিন্দিও আছে। যদি কিশোর কুমার গানটা গান, তুম বিন যাও কাহা, তুম বিন যাও কাহা কে দুনিয়া মে আকে कुछ न फिर चाह कभी तुमको चाह के तुम बिन। কিশোর কুমার অসাধারণ লেভেলের সিঙ্গার, অসাধারণ গায়ক, কিন্তু এটাই যখন রফি সাহেবকে দিয়ে গাওয়ানো হয়, উনি গাইছেন তুম বিন যাও কাহা, তুম বিন যাও কাহা কে দুনিয়া মে आके कुछ न फिर चाह कभी तुमको चाह के तुम बिन। তো বুঝতে পারলেন ওয়ার্ড বুঝে ফিল কীভাবে রফি সাহেব দিতেন, তাই জন্যই উনি গড অফ ভয়েস, গড অফ মিউজিক। থ্যাংক ইউ। আর ওনার ব্যাপারে একটু বড় কিছু বলার মতো দৃষ্টটা আমার নেই। আপনারা সবাই ভালো থাকবেন। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স আপনাদের সবাইকে, এবং শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স অলসো। থ্যাংক ইউ। নমস্কার, স্কাইডিমের পক্ষ থেকে আমরা পেয়ে গেছি ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার মনীষা ম্যামকে। তো ম্যামের মুখে শুনে নিই আজকে ম্যামের কেমন কি এক্সপিরিয়েন্স, কেমন কি অভিজ্ঞতা। ম্যাম যদি কিছু একটু বলেন। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ তোমাকেও। একটা Welcome, কথা ma'am. বলতে চাই, আজকে মোহাম্মদ রফিজির জন্মদিনের 100 বছর, মানে বুঝতেই পারছেন, মানে কারোর জন্মদিন যদি 100 বছর পালন করা হয়, তার মানে উনি পৃথিবীর কোন জায়গায় মানুষের একটা মানে মনে ছুঁয়ে গেছেন, আপনারা বুঝতেই পারছেন। একদমই। এখন অনেকেই হয়তো কেউ সেরকম কোনো, অনেক সিঙ্গাররা আসেন, অনেক অ্যাক্টাররাও আসেন, বড় বড় নাম, ওনাদের জন্মদিন আমরা কতদিন আর মনে রাখি, বেশি দিন নয়। কিন্তু মোহাম্মদ রফিজির জন্মদিন 100 বছর পালন করা হচ্ছে, মানে বুঝতে পারছেন ওনার গান এখন আমাদের মনে কতটা দাগ কাটে। তো ওই গানগুলো আমাদের জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না। আর ওনার একটা কথা আমি বলতে চাই ওনার সম্বন্ধে, অনেকেই যারা গান গায়, যে সিঙ্গাররা, ওনারা খুব ভালোভাবে বলতে পারবেন। তবে আমি যেহেতু ডান্সের সাথেও জড়িত, তো ডান্সের সাথে তো নাচ একদম পরিপূরক। তাই একটা কথা বলছি, উনি, আমার মনে হয় উনি যখন গান গাইতেন তখন যে হিরো, যার লিপে গানটা গাইতে হবে, তো উনি ঠিক সেই ধরনের করে গানটা গাইতেন। ধরুন মনে করছি যে উনি সিঙ্গার, তো উনি জানেন যে এই সিনেমাটাতে রাজেশ খান্না আছে, উনি এমনভাবে গানটা গাইবেন যেন মনে হয় হিরো নিজেই গানটা গায়। একদমই। এই জিনিসগুলো মানে তখনকার দিনে হতো, ওইগুলো আমাদের একটা বড় পাওনা। যদিও আমরা সেই সময়ের মানুষ নই বলে আমরা অনেকেই অনেক কিছু ছোট, তাই আমরা জানি না। কিন্তু আমরা টিভিতে দেখে যেগুলো আগেকার পুরনো সিনেমা দেখি বা যেগুলো দেখে শিখি, সেগুলো দেখলে এখন মনে হয় যে এখন যে লাড়ে লাপ্পা গানগুলো হয়, দুদিন শোনা হয় তারপরে আর শোনা বন্ধ হয়ে যায় আমাদের, সেই গানগুলো কতটা অকেজো, ভালোও লাগে না। আগেরকার দিনের গানগুলো শুনতে যেরকম ভালো লাগে, তখন সেই সিঙ্গারদের যে পরিশ্রম, সেটা আমরা তখন সেই গানের মাধ্যমে। নমস্কার, আমরা স্কাইডিমের পক্ষ থেকে পেয়ে গেছি অ্যাডভোকেট রাজিয়া আহমদ ম্যামকে। তো ওনার মুখে শুনে নিই আজকে ওনার কি অভিজ্ঞতা। ম্যাম, কোথা থেকে আসছেন আপনি? সরি ম্যাম, কি বল, আজকে এখানে কি উদ্দেশ্যে এসেছেন? আজকে এখানে 100 বছর রফি সাহেবের বার্থডে সেলিব্রেটের জন্য মিউজিক লাভার অ্যাসোসিয়েশন এখানে অর্গানাইজ করেছিল একটা মিউজিক্যাল দুপুর। আমার এখানে দারুণ লাগলো, দারুণ অভিজ্ঞতা, প্রথম লঞ্চে এত সুন্দর পিকনিকের। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ।